আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স উইথ জিয়া সার্ভে কমিউনিটি এর ফ্রি কোর্সে জয়েন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের এই কোর্সটি বর্তমান সময়ের ফ্রিল্যান্সিংয়ের সহজ ও জনপ্রিয় মাধ্যম অনলাইন সার্ভে জব নিয়ে। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের সহজ ও ইজি আর্নিং অপশন হচ্ছে এই সার্ভে জব। এটি করতে আপনার কোনো আলাদা কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কিংবা কোনো 6 থেকে 8 মাসের দীর্ঘমেয়াদী কোর্স করার প্রয়োজন পড়ে না। আপনাদের কাছে যদি একটি ল্যাপটপ, একটি পিসি অথবা একটি মোবাইল ফোনও থাকে, তাহলে খুব সহজেই আপনারা আমাদের এই কোর্সটি সম্পন্ন করে আপনাদের ল্যাপটপ বা ফোন দিয়ে অনলাইন সার্ভে কাজ শুরু করতে পারবেন। আমাদের এই কোর্সটি সর্বমোট 5 থেকে 6টি ক্লাস বেস্ট হবে। এই 5 থেকে 6টি ক্লাসে আমরা অনলাইন সার্ভে জব নিয়ে ইন ডিটেলস আলোচনার পাশাপাশি প্র্যাকটিক্যাল সার্ভে কাজ করে কীভাবে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে পার্ট টাইম আর্নিং করা যায় তা দেখব এবং শিখব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্রতিটি ক্লাস স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে সেটা আপনাদের জন্যই হেল্পফুল হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের প্রথম ক্লাসটিতে। তো আজকে আমাদের ফ্রি কোর্সের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা 3টি টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট, হোয়াট ইজ সার্ভে, সার্ভে আসলে কি। সেকেন্ড, সার্ভে কাজ করতে কী কী প্রয়োজন হয়। অ্যাট লাস্ট, সার্ভে থেকে মান্থলি কত টাকা আয় করা পসিবল। তো আমরা যেহেতু সার্ভে কাজ করতে যাচ্ছি, সো আমাদের প্রথমেই বুঝতে হবে সার্ভে কাজটা আসলে কী। কারণ আমরা যদি না জানি যে সার্ভেটা মূলত কী, তাহলে তো আমরা সেই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবো না। সো আমরা চলে যাই ফার্স্ট টপিকে, হোয়াট ইজ সার্ভে, সার্ভে আসলে কী। সার্ভে অর্থ হচ্ছে জরিপ করা, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে ডিটেলস একত্রিত করাকেই এক কথায় সার্ভে বলা হয়ে থাকে। আমি যদি আরও সিম্পল হইতে আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাই, তাহলে হচ্ছে আপনারা ইদানিং খেয়াল করলেই দেখবেন বিভিন্ন সিগারেট কোম্পানির মার্কেটাররা রাস্তাঘাটে আমাদেরকে দাঁড় করিয়ে আমাদের কাছ থেকে নাম্বার কালেক্ট করে, আমাদের কাছ থেকে নাম্বার চেয়ে চেয়ে নিয়ে যায়। সেই নাম্বারগুলো নিয়ে তারা কী করে, তারা তাদের সিগারেট কোম্পানিকে দেয়। তারপর সেই সিগারেট কোম্পানি আমাদেরকে, যারা আমরা নাম্বার দিয়েছি তাদেরকে কল করে তারা বিভিন্ন তথ্য জানতে চায় তাদের সিগারেটের সম্পর্কে, তাদের প্রোডাক্টটা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। যেমন তারা কোয়েশ্চেন করে হচ্ছিল আমরা সিগারেট খাই কি না, বা আমরা সিগারেট যদি খাই তাহলে হচ্ছিল আমরা কোন ব্র্যান্ডের সিগারেট খাই, তারপর আমরা তাদের ব্র্যান্ডের সিগারেট খাই কি না, তাদের ব্র্যান্ডের সিগারেট যদি আমরা খেয়ে থাকি তাহলে তাদের ব্র্যান্ডের কোন ফ্লেভারটা আমাদের পছন্দ, সিগারেটের কোন জিনিসটা আমাদের ভালো লাগতেছে, আমরা ডেইলি কী পরিমাণ সিগারেট তাদের কিনতেছি, মান্থলি তাদের কী পরিমাণ সিগারেট আমরা কিনি, কী পরিমাণ সিগারেট আমরা ইউজ করি, পাশাপাশি আমরা আরও কোনো ব্র্যান্ডের সিগারেট খাই কি না, বা আমরা যদি তাদের সিগারেট না খাই তাহলে আমরা কোন ব্র্যান্ডের সিগারেট খাই, সেই ব্র্যান্ডে আমরা কোন ফ্লেভারটা পছন্দ করি, সেই ফ্লেভারটা তারা অ্যাড করলে আমরা তাদের সিগারেটটা কিনবো কি না। এই টাইপের 4 থেকে 5 মিনিট তারা আমাদেরকে বিভিন্ন কোশ্চেন করে তাদের প্রোডাক্ট সম্পর্কে বা এই স্মোকিং সম্পর্কে, আর আমরা তখন সেই 4-5 মিনিট তাদেরকে সেগুলোর অ্যান্সার দিয়ে যাই। এই যে তারা আমাদেরকে কোশ্চেনগুলো করতেছে তাদের প্রোডাক্ট সম্পর্কে, মানে তাদের প্রোডাক্ট সম্পর্কে রিভিউ নিচ্ছে এক কথায়, কিন্তু সেটা 2-3 মিনিট যাবত রিভিউ নিচ্ছে, আর সেই রিভিউগুলো আমরা দিচ্ছি, মানে আমরা তাদের কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো দিচ্ছি। তো এই যে অ্যান্সারগুলোর কোশ্চেন করতেছে, আমরা অ্যান্সার দিচ্ছি, এটাকে এক কথায় এক প্রকার সার্ভে বলা হয়ে থাকে। তো এই যে আমরা আমাদেরকে কোশ্চেনগুলো করলো, আমরা অ্যান্সারগুলো দিলাম, মানে মোট কথা আমরা যে সার্ভেটা যে করলাম, এটার বিনিময়ে কি তারা আমাদেরকে কোনো পেমেন্ট করে? না, তারা আমাদেরকে কোনো পেমেন্ট করে না। তারা তাদের মতো কল করে কোশ্চেন করে 2-3 মিনিট, আমরা 2-3 মিনিট ফ্রিতে অ্যান্সার দিয়ে যাই, আমাদের কোনো লাভ থাকে না এখানে। তো এই সিমিলার জিনিসটাই যদি বাইরের দেশে হতো, মানে আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রিতে যদি হতো, তাহলে এটার জন্য একটা পেমেন্ট দিতে হতো। কারণ ওইসব কান্ট্রিতে যে কোম্পানিগুলো আছে, তারা যদি কাস্টমারের কাছ থেকে এই টাইপের রিভিউগুলো নিতে চায়, এই টাইপের তথ্যগুলো নিতে চায়, সেটার জন্য একটা পেমেন্ট করতে হয় সেই কাস্টমারদের অথবা সেই কান্ট্রির নাগরিকদের। আমি যদি আরও এক্সাম্পল হিসেবে ডিটেলস আপনাদের দেখাই, তোমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই, এর একটা আমেরিকান কোম্পানিটা হচ্ছে মূলত কোকাকোলা ব্র্যান্ডের। তো এই কোকাকোলা ব্র্যান্ড চাচ্ছে তার যে কাস্টমার আছে বা আমেরিকাতে যারা বসবাস করতেছে, তাদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতে চাচ্ছে তার এই কোকাকোলা সফট ড্রিঙ্কটা সম্পর্কে। তথ্যগুলো কীরকম, যে আপনার এই কোকাকোলা কারা খাচ্ছে, তারপর কোন ফ্লেভারটা খাচ্ছে বেশি, কোকাকোলার প্রাইসটা ঠিকঠাক আছে কিনা, কোকাকোলার প্যাকেজিংয়ের ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা, তারপর যারা কোকাকোলা খায় না তারা কোন ব্র্যান্ডের সফট ড্রিঙ্ক খায়,
সেই ব্র্যান্ডে তারা কোন ফ্লেভারটা খায়, সেই ফ্লেভারটা যদি কোকাকোলা অ্যাড করে তাহলে কি তারা কোকাকোলা খাবে কিনা, এই যে তথ্যগুলো তারা কাস্টমারদের কাছ থেকে বা আমেরিকাতে যারা বসবাস করতেছে তাদের কাছ থেকে জানতে চাচ্ছে। কারণ এটার জন্য তারা কি করবে, তারা কি এখন পার্সন টু পার্সন গিয়ে তাদের সাথে কথা বলবে, তাদের কাছে এই কোশ্চেনগুলো করবে, আর তারা কি এতগুলো কোশ্চেনের অ্যান্সার সহজেই দিয়ে দিবে? না, দিবে না। তারা এই অ্যান্সারগুলো দিবে কখন দিবে, যখন হচ্ছিল এই কোম্পানিটা তাদেরকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার বিনিময়ে কোনো পেমেন্ট করবে বা কোনো মূল্য দিবে, তখন তারা হচ্ছিল এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে রাজি হবে। আর আমেরিকা, আপনার সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশগুলোতে এই জিনিসটা হয়ে থাকে। ওই দেশগুলোতে যে আপনার হচ্ছিল কোম্পানিগুলো থাকে, তারা এই তথ্যগুলো সংগ্রহের বিনিময়ে সে দেশের নাগরিকদের বা কাস্টমারদেরকে একটা পেমেন্ট করে থাকে। তো এখন কোকাকোলা কী করবে, কোকাকোলা হচ্ছিল তার যে কোশ্চেনগুলো যে আছে, যে তথ্যগুলো সে জানতে চাচ্ছে, সেই তথ্যগুলোর একটা লিস্ট করবে। তারপর সেই তথ্যগুলোকে মানে সেই কোশ্চেনগুলোকে তারা বিভিন্ন সার্ভে সাইটে প্রোভাইড করবে। সেসব কান্ট্রিতে যে সার্ভে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে প্রোভাইড করবে। তারপর সেই সার্ভে সাইটগুলো তাদের এই কোশ্চেনগুলোকে তাদের সাইটে সার্ভে আকারে এন্ট্রি করে নেবে, প্লাস তাদের সার্ভের পাশে একটা অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট আপনার হচ্ছিল দিয়ে দিবে, যে এই সার্ভেটা যারা কমপ্লিট করবে তাদেরকে এই অ্যামাউন্টটা পে করা হবে, মানে এই টাকাটা তাদেরকে পেমেন্ট করা হবে। তো তারপর এই আমেরিকার যে নাগরিক যারা আছে, আমেরিকান পিপলস, তারা কী করবে, তারা হচ্ছিল এই সার্ভে সাইটগুলোতে তাদের অরিজিনাল পরিচয় দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর যে এখানে যে সার্ভেগুলো আছে সেই সার্ভেগুলোতে এন্ট্রি নেবে। এন্ট্রি নিয়ে এই যে কোকাকোলা ব্র্যান্ড যে কোশ্চেনগুলো দিল, এই কোশ্চেনগুলোর অ্যান্সার সেখানে দিবে। তারপর সেখানে অ্যান্সারগুলো সবগুলো ফিল আপ করে দিলে, তথ্যগুলো সবগুলো প্রদান করে দিলে, দেন হচ্ছিল এই সার্ভেতে যে অ্যামাউন্টটা নির্ধারণ করা আছে, যে পেমেন্টটা, সেই পেমেন্টটা সার্ভিস সাইটগুলো তখন পাবলিককে করে দিবে। তো এই যে টোটাল বিষয়টা আপনার হচ্ছিল আমেরিকান কোম্পানি তার প্রোডাক্টের তথ্য জানার জন্য তথ্যগুলো একটা সার্ভে সাইটে দিল, সেই সার্ভেগুলোতে আবার আমেরিকান পিপল এন্ট্রি নিয়ে সেই সার্ভের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার দিল, দেওয়ার পর একটা পেমেন্ট নিল। এই জিনিসটা হচ্ছে মূলত আপনার হচ্ছে ইন টোটালে অনলাইন সার্ভে জব। একটা সাইটের এক্সাম্পলও দেখাই দেই। ধরেন হচ্ছিল সার্ভে কি দেখাই, এটা একটা সার্ভে সাইট, আমেরিকান একটা সার্ভে সাইট। এখানে বিভিন্ন আপনার হচ্ছিল কোম্পানি তাদের প্রোডাক্টের এই তথ্যগুলো কালেক্ট করার জন্য এখানে কোশ্চেনারিগুলো দিয়ে থাকে। তো এই যে দেখুন, এই যে এইটা হচ্ছে একটা সার্ভে, এটা একটা সার্ভে, এটা একটা সার্ভে, এটা একটা সার্ভে, এটা একটা সার্ভে। তো দেখেন এখানে সার্ভেতে কি বলছে যে হচ্ছিল এই যে এই সার্ভেটা কমপ্লিট করলে আপনাকে কি দিবে, 95 পয়েন্টস দিবে, মানে 95 সেন্টস দিবে। এটা এক এক সাইটে আপনার হচ্ছে কোনো সাইটে কয়েন হিসেবে থাকে, কোনো সাইটে পয়েন্ট হিসেবে থাকে, কোনো সাইটে আবার ডাইরেক্ট ডলার হিসেবে থাকে, মানে এক এক সাইটে এক এক সিস্টেম থাকে। তো এই সাইটে হচ্ছে আপনার হলো পয়েন্ট হিসেবে আছে, যে এই সার্ভেটা কমপ্লিট করলে 95 পয়েন্ট দিবে, অর্থাৎ 95 সেন্টস দিবে। তারপর আপনারা হচ্ছিল সেটা উইথড্র করে নিতে পারবেন। যেমন এটাতে 95 সেন্ট দিবে, এটাতে 90 সেন্ট, তারপর 80 সেন্ট, 30 সেন্ট, 60 সেন্ট, 90 সেন্ট, 75 সেন্ট, মানে এইরকম। আবার এখানে দেখেন যে 400 সেন্ট, মানে আপনার হচ্ছিল প্রায় $4। এখানে আছে 250 সেন্ট, মানে আপনার হচ্ছিল প্রায় $2.5 মতো। তো এই টাইপের হচ্ছিল বিভিন্ন সার্ভে থাকবে, এবং সার্ভেতে এরকম প্রাইস, তারপর টাইম এরকম এন্ট্রি করা থাকবে। এখানে টাইম নর্মালি হচ্ছিল টাইমটা মিলে না অনেক সময়, কারণ এখানে দেখা যায় যে হচ্ছিল এই 15 মিনিট বলছে, হয়তো বা একটু 5-7 মিনিট বেশি লাগতে পারে বা 5-7 মিনিট কম লাগতে পারে এরকম। তো যাই হোক, এই হচ্ছিল মূলত সার্ভে জিনিসটা। এখন কথা হচ্ছে যে আপনার হচ্ছিল সার্ভেতে আপনার এই যে কোশ্চেনগুলো করলো 10 মিনিট 15 মিনিটের যে সার্ভের যে কোশ্চেনগুলো সাজাইছে, এই কোশ্চেনগুলো আপনার কী টাইপের হয়ে থাকে। তো এই কোশ্চেনগুলো নর্মালি আপনার হচ্ছিল এই টাইপের হয়ে থাকে যে আপনার হ্যাভ ইউ এভার ইউজ দিস প্রোডাক্ট, আপনি কি কখনো এই প্রোডাক্টটা ইউজ করছেন কিনা, হোয়েন ডিড ইউ লাস্ট ইউজ দিস প্রোডাক্ট, আপনি সর্বশেষ কবে এই প্রোডাক্টটা ইউজ করেছেন। তারপর হাউ অফেন ডু ইউ ইউজ দিস প্রোডাক্ট, আপনি এই প্রোডাক্টটা কী পরিমাণে ইউজ করেন। তারপর হোয়ার ডিড ইউ পার্চ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি কোথা থেকে কিনেছেন। হোয়াই ডিড ইউ চুজ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি কেন চুজ করেছেন। তো এই টাইপের বিভিন্ন কোশ্চেন তারা করে। এই কোশ্চেনারিগুলো নর্মালি 10, 15, 20 মিনিট মতো হয়ে থাকে।
আর এক একটা কোয়েশ্চেনেও আপনার দেখা যায় এক একটা সার্ভেতেও আপনার 50 সেন্ট, $1 এরকম, $2 এরকম প্রাইস ফিক্স করা থাকে। তো আসি আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক ছিল সার্ভে কাজ করতে কি কি প্রয়োজন হয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সার্ভে কাজ করতে কি কি প্রয়োজন হয়? সার্ভে কাজ করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমেরিকান পার্সনের ডিটেলস। ডিটেলস বলতে কি কি? তার নাম, তার বয়স, অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেলস, অর্থাৎ এক কথায় আমেরিকান পার্সনের ডিটেলস। তো এই আমেরিকান পার্সনের ডিটেলস কেন লাগবে? ওই যে আমরা এর আগে বললাম যে হচ্ছিল আপনার এই সার্ভে কাজটা হচ্ছিল এই এই টাইপের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে পেমেন্ট করে। অর্থাৎ এই যে সার্ভেটা এটা হচ্ছিল বাংলাদেশ থেকে করা যায় না, এটা শুধুমাত্র আমেরিকাতে যারা বসবাস করে তাদের জন্য। আমরা বাংলাদেশ থেকে করতে পারবো। কখন করতে পারবো? যখন আমরা একজন আমেরিকান পার্সনের পরিচয় দিয়ে কাজ করব। অর্থাৎ আমরা যখন আমেরিকান পার্সনের ডিটেলস থাকবে আমাদের কাছে একটা, সেই ডিটেলস দিয়ে ইউজ করে আমরা সেই সার্ভে সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমরা হচ্ছিল সার্ভে কাজটা করতে পারবো। তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইউএসএ রেসিডেন্সিয়াল প্রক্সি বা আইপি। এটা হচ্ছিল মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আপনার কাছে যদি শুধু আমেরিকান পার্সনের ডিটেলস থাকে তাইলেই যে হবে তা না, আপনার কাছে অবশ্যই ইউএসএ রেসিডেন্সিয়াল প্রক্সি বা আইপি থাকতে হবে। কারণ ইউএসএ রেসিডেন্সিয়াল প্রক্সি বা আইপিটা মূলত কি? আপনারা তো ভিপিএন তো চেনে নেই। ভিপিএন কেন ইউজ করেন আপনারা? ভিপিএনটা নর্মালি ইউজ করেন আপনার লোকেশন চেঞ্জ করার জন্য। যেমন মাঝখানে যখন পোলাপান যখন হচ্ছিল আপনার হলো ফ্রি ফায়ার গেমটা যখন ব্যান করে দিল বাংলাদেশ থেকে, তখন পোলাপান ফ্রি ফায়ার গেমটা কীভাবে খেলতো? তারা ভিপিএন ইউজ করে তাদের লোকেশনটা চেঞ্জ করে দেন ফ্রি ফায়ার গেমটা কন্টিনিউ করতো। তো এই প্রক্সি বা আইপিটাও সিমিলার টাইপেরই, তবে এটা শতগুণ পাওয়ারফুল। আমরা যখন এই ইউএসএ রেসিডেন্সিয়াল প্রক্সি বা আইপি ইউজ করব তখন সেটা আমাদেরকে হেল্প করবে আমাদের লোকেশনটা বাংলাদেশ থেকে আমেরিকাতে নিয়ে যেতে। অর্থাৎ আমরা বাংলাদেশেই থাকবো কিন্তু আমাদের লোকেশন শো করবে আমেরিকাতে এবং সেটা প্রোটেক্টেড থাকবে। অর্থাৎ আমরা ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি বা প্রক্সি ইউজ করে আমাদের লোকেশন আমেরিকাতে নিয়ে যাব, দেন হচ্ছিল আমরা আমাদের আমেরিকান পার্সনের ডিটেলস ইউজ করে সার্ভে সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছিল সার্ভেগুলো কমপ্লিট করে সেখান থেকে একটা পেমেন্ট নিব। তো এখন কথা হচ্ছে এই আমেরিকান পার্সনের যে ডিটেলস, তারপর হচ্ছিল আপনার হলো ইউএসএ রেসিডেন্সিয়াল প্রক্সি বা আইপি, এই জিনিসগুলো এখন হচ্ছিল আমরা কোথায় পাবো? এই জিনিসগুলো পাওয়া আহামরি কঠিন কিছু না, খুবই সিম্পল জিনিস। এটা আমরা আমাদের যে কোর্সের 5 থেকে 6টা ক্লাস আছে, এই 5 থেকে 6টা ক্লাসের ভিতরে আমরা ধাপে ধাপে সব কিছু দেখাই দেবো। আমরা শেষের দিকে আলোচনা করব যে আমেরিকান পার্সনের ডিটেলস বা ইউএসএ রেসিডেন্সিয়াল প্রক্সি বা আইপি এটা কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, এই টু যেটা আমরা দেখাই দেবো। এটা পার্ট টু পার্ট সব কিছু দেখাই দেবো আমরা, সমস্যা নেই। তারপর হচ্ছিল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছিল ল্যাপটপ আর মোবাইল ফোন। অর্থাৎ একটা ল্যাপটপ থাকতে হবে আপনার, অথবা আপনার একটা মোবাইল ফোন থাকতে হবে, অ্যান্ড্রয়েড ফোন যেটাতে ইন্টারনেট কানেকশনও আছে। কারণ আপনার ইন্টারনেট কানেকশন আছে মানে আপনার যে কোনো ডিভাইসে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে সিম্পল রেগুলার বেসিক ইংলিশ। মানে আপনার ইংলিশে বেসিক একটা আইডিয়া থাকতে হবে, যেমন কোনো কোশ্চেন পড়ার মতো একটা আইডিয়া থাকতে হবে। সেই কী টাইপের কোশ্চেন করছে, কোশ্চেনটা মূলত করছে কি, এখন কোশ্চেনে করছে হোয়াট ইজ ইউর নেম, কারণ এই জিনিসটা তো আপনার বুঝতে হবে যে এই কোশ্চেনটা কী করছে। বাস মানে এই টাইপের বেসিক ইংলিশটা আপনার জানা থাকতে হবে। যেমন আপনার এর আগে যে কোশ্চেনারিগুলো আপনাদের দেখাইলাম, যেমন দেখেন হ্যাভ ইউ এবার ইউজ দিস প্রোডাক্ট। এখন আপনি যদি এই কোশ্চেনটা যদি পড়তেই যদি না পারেন তাহলে তো হবে না। এই কোশ্চেনটা পড়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। কোশ্চেনটা যে উত্তর আপনার মানে আপনার অর্থ যে আপনার জানতে হবে এরম না, আপনার কোশ্চেনটা পড়ার মতো ক্ষমতা থাকতে হবে, তাইলে হবে। যেমন ধরেন আপনি এই কোশ্চেনটার অর্থ জানান না, তো এই কোশ্চেনটা কী করবেন, আপনি এই কোশ্চেনটা কপি করলেন, কপি করে নিয়ে আপনার হচ্ছিল ডাইরেক্ট গুগল ক্রোমে চলে গেলেন, গিয়ে এখানে সার্চ করলেন ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা সার্চ করে এখানে যদি কোশ্চেনটা পেস্ট করেন তাহলে চলে আসলো আপনি কি কখনো এই পণ্যটি ব্যবহার করেছেন, হ্যাভ ইউ ইউজড দিস প্রোডাক্ট এভার, অর্থ আপনি এই প্রোডাক্টটা কখনো ইউজ করছেন কিনা। তার মানে আপনি বুঝে গেলেন যে এখন কি অ্যান্সার দিতে হবে, অবশ্যই হ্যাঁ দিতে হবে। এখন প্রোডাক্টটা যদি আপনি ইউজ করে থাকেন তাহলে হ্যাঁ দিতে হবে। এখন প্রোডাক্টটা ধরেন যে একটা শ্যাম্পু কোম্পানির, এখন আপনি তো জানেন না যে এই আমেরিকান লোকজন কোন কোম্পানির শ্যাম্পু ইউজ করে। তো এটা জানার জন্য এখন কি আপনার হচ্ছিল আহমরি কোনো কিছু মুখস্থ করতে হবে, কোনো কিছু করতে হবে না, করতে হবে না ভাই। এই সিম্পল এই টাইপের যে অ্যান্সারগুলো এগুলো আপনি নর্মালি গুগলে পেয়ে যাবেন। এখন আপনি যদি গুগলে গিয়ে যদি
সার্চ করেন, যেহেতু আপনি জানেন না আমেরিকার পার্সনরা কোন শ্যাম্পুগুলো ইউজ করে, তো এটা জানার জন্য আপনি কী করবেন, নর্মালি আমি যদি আপনারা এখানে এসে সার্চ করি যে শ্যাম্পু ব্র্যান্ডস ইন আমেরিকা, তো কী হলো, আমি এখানে সার্চ করলাম যে শ্যাম্পু ব্র্যান্ড ইন আমেরিকা, আমেরিকাতে কোন কোন শ্যাম্পু ব্র্যান্ড আছে। তো তারা তখন আমাকে এই যে নাম দিয়ে দিল, এই দেখেন নাম দিয়ে দিচ্ছে ডভ, তারপর হচ্ছিল গার্নিয়ার, বিভিন্ন এই যে শ্যাম্পু ব্র্যান্ডের নাম দিয়েছে। তখন আমি হচ্ছিল এগুলা তাদেরকে অ্যান্সার হিসেবে দিয়ে দেবো যে আমি এই ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করি, বাস এই টাইপের। ভাই আগে আপনার হচ্ছিল যখন চ্যাট জিপিটি ছিল না, তখন আমরা কি করতাম, ধরুন আমরা এগুলা এই কোশ্চেনগুলো আমরা গুগলে এসে সার্চ করে 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 তারপর বের করতাম। আর বর্তমান সময় তো চ্যাট জিপিটি চলে আসছে, আমরা যদি যে কোনো কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে যদি আমরা চ্যাট জিপিটিকে দেই, জিপিটি আমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, বা আমরা কপি করে যদি জিপিটিকে দেই, জিপিটি আমাদেরকে অ্যান্সার দিতে সাহায্য করতেছে। তো চলে যাই আমরা আমাদের লাস্ট টপিকে, সার্ভে থেকে মান্থলি কত টাকা আয় করা যায়। এই কোশ্চেনটা আমাকে সবাই করে থাকে, আমার কমেন্টে মেসেজে সব জায়গাতেই সবার প্রথম প্রশ্নই থাকে মাসে কত টাকা আয় করা যায়। বা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার উপর যে কাজ করতেছে, সে কী পরিমাণ সময় বা এফোর্ট দিচ্ছে সেটার উপর তার আর্নিং নির্ভর করতেছে। তবে সার্ভেতে বেসিক ইনকাম টার্গেট রাখতে হবে আপনার হচ্ছিল 8 থেকে 15,000 টাকা মিনিমাম। তবে প্রথম অবস্থায় আপনার হচ্ছিল ইনকামটা একটু তুলনামূলকভাবে কম আসবে, কারণ কাজ যত সহজই হোক না কেন আপনার সেই কাজের সাথে প্রপার অ্যাডজাস্ট হতে একটু তো সময় দিতেই হবে। তাই প্রথম 2-1 মাস দেখা যায় আপনার হচ্ছিল আর্নিংটা তুলনামূলক আপনার হচ্ছিল একটু কম হয় নর্মালি। দেখুন বর্তমান সময়ে আপনার হচ্ছিল ফ্রিল্যান্সিং করার জন্য এর চেয়ে সহজ কোনো ওয়ে নাই, কারণ আপনি মাত্র 5 থেকে 6টা ক্লাস করে একটু রিসার্চ করে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার গুগল বা চ্যাট জিপিটি থেকে কালেক্ট করে সেই অ্যান্সার দিয়ে আবার একটা পার্ট টাইম ইনকামও করতে পারতেছেন। তাহলে এর থেকে সহজ আর বিশ্বস্ত কোনো কাজ পাবেন বলা ভাই আমার মনে হয় না। আগে তো চ্যাট জিপিটিও ছিল না, আগে আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারগুলো গুগল করে 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 এই যেভাবে আপনাদের দেখাইলাম আমি, এই যে ট্রান্সলেট করে তারপর হচ্ছে গুগলে বিভিন্ন ব্র্যান্ডের নাম সার্চ করে করে তারপর বের করে আমরা সেগুলো অ্যান্সার দিতাম। এখন তো চ্যাট জিপিটিও চলে আসছে, এখন হচ্ছে আপনার হলো দেখা যায় বিভিন্ন কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে জিপিটিকে দিলে সে অ্যান্সার দিতে সাহায্য করতেছে, অ্যান্সার সাজাই দিচ্ছে যে এই অ্যান্সারটা দাও। আবার গুগল ক্রোমে গিয়েও সার্চ করে বের করা যাচ্ছে। তো এর থেকে ভাই সহজ কোনো ফ্রিল্যান্সিং ওয়ে আমার মতে জানা নাই। তবে এক কথায় ভাই আপনার হচ্ছিল যদি আপনি পার্ট টাইম মান্থলি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার হচ্ছিল সার্ভে জবের উপরে কোনো ফ্রিল্যান্সিং নেই। ফ্রিল্যান্সিং আপনার হচ্ছিল অনেক ফ্রিল্যান্সিংই আছে, গ্রাফিক ডিজাইন আপনার হচ্ছিল ভিডিও এডিটিং, কিন্তু এগুলো ভাই দীর্ঘমেয়াদী, প্রায় 3 মাস 6 মাসের একটা কোর্স করে তারপর হচ্ছিল করতে হয়, আর এটা হচ্ছিল প্রফেশনাল একটা বিষয়। আর সার্ভে জিনিসটাকে আপনার কীভাবে নিতে হবে, সার্ভে জিনিসটাকে আপনাকে পার্ট টাইম হিসেবে নিতে হবে। আপনি পড়াশোনা করতেছেন বা বাসায় হচ্ছিল গৃহিণী হিসেবে হাউস ওয়াইফ হিসেবে আছেন, তাহলে হচ্ছিল সার্ভে কাজটা আপনার জন্য। আপনার এখান থেকে একটা পার্ট টাইম একটা মাসে যদি 8 থেকে 15,000 টাকা আসে তাহলে তো সেটা ক্ষতির কিছু না। এখানে আপনার না করতে হচ্ছে কোনো শারীরিক পরিশ্রম, না করতে হচ্ছে আপনার হচ্ছিল টেকনিক্যালি কোনো ক্রিয়েটিভিটি থাকতে হচ্ছে, এরকম কিছুই লাগতেছে না। আপনার আপনি জাস্ট বেসিক ইংলিশ, একটা ল্যাপটপ বা একটা মোবাইল ফোন, একটা ইন্টারনেট কানেকশন থাকলে আপনি খুব সহজে কাজটা করতে পারতেছেন। গুগলে আপনার হচ্ছিল কোশ্চেন করতেছে, কোশ্চেনগুলোর অ্যান্সার আপনার গুগলে বা চ্যাট জিপিটি থেকে নিয়ে তারপর সেই অ্যান্সারটা দিচ্ছেন, সেটার বিনিময়ে একটা পেমেন্টও পাচ্ছেন। তাহলে আপনার এক কথায় ভাই পার্ট টাইমভাবে কোনো ইনকাম করতে হলে আপনি এই সার্ভে কাজটা করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি প্রফেশনালভাবে করতে চান তাহলে আপনার হচ্ছিল আপনি প্রফেশনালি করতে গেলে আপনার হচ্ছিল গ্রাফিক ডিজাইন বা অন্যান্য যেগুলো আছে এগুলো করতে পারেন। তবে পার্ট টাইমলি আপনি যদি ইনকামের কথা চিন্তা করেন তাহলে আপনি হচ্ছিল এই অনলাইন সার্ভে জবটা করতে পারেন। তো যাই হোক, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা আমার এই কোর্সটা করতে আগ্রহী আছেন, এই কোর্সটা কমপ্লিট করতে চাচ্ছেন, যেহেতু কোর্সটা আমার ফ্রি, কোর্স করার জন্য আমি কারো কাছে কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে কোর্সটা দেওয়া হচ্ছে, যাতে যারা বেকার বসে আছে, যারা পড়াশোনা করতেছে বা যারা হাউস ওয়াইফ আছে তারা যেন খুব সহজে আপনার প্রপারলি বিশ্বস্ততার সহিত কিছু টাকা ইনকাম করতে পারে, মান্থলি প্যাসিভ একটা ইনকাম করতে পারে 8 থেকে 15,000 টাকার মতো। সেজন্য আমি এই কোর্সটা লঞ্চ করছি। এই কোর্সটা হচ্ছে আপনার হলো 5 থেকে 6টা ক্লাসের মধ্যে হবে,
এবং পুরো কোর্সটাই ফ্রিতেই থাকবে। ঠিক আছে, পুরো কোর্সই ফ্রি। আপনার এই 5-6টা যে ক্লাস থাকবে, এই 5-6টা ক্লাসে আমরা ধাপে ধাপে সব কিছু দেখাই দেবো। যেমন আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম হচ্ছিল সার্ভে কি, তারপর হচ্ছে সার্ভে করতে কি কি প্রয়োজন হবে, তারপর সার্ভেতে আর্নিং কত টাকা হতে পারে, এই 3টে বিষয় আমরা আলোচনা করলাম। এরপর ক্লাসে আমরা এখন দেখাই দিব যে আপনাদের যে বললাম আমি হচ্ছিল আইপি বা প্রক্সি, তারপর হচ্ছিল আমেরিকান পার্সোনাল ডিটেলস, এর কথা যে বললাম। এখন হচ্ছিল আইপি বা প্রক্সি উইলে যে শুধু হবে তা তো না, আইপি বা প্রক্সিটা তো সেট আপও করতে হবে। তো এই আইপি বা প্রক্সি যখন আপনাদের কাছে আপনারা যখন পাবেন, তখন এই আইপি বা প্রক্সি কীভাবে সেট আপ করবেন এটা আমরা পরের ক্লাসে দেখাই দিব যে আইপি বা প্রক্সিটা কীভাবে সেট আপ করতে হয়। তারপরের ক্লাসে আমরা ধাপে ধাপে দেখাই দিব বিভিন্ন সার্ভিস সাইটের সাথে আপনাদের পরিচয় করে দিব, সেই সার্ভিস সাইটগুলোতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কোন সার্ভিস সাইটে কোন কোন কাজগুলো, কোন কোন সার্ভেগুলো আপনারা করবেন, এগুলো আমরা ধাপে ধাপে দেখাই দেবো। তারপরের ক্লাসগুলোতে আমরা দেখাই দেবো যে হচ্ছে একটা সার্ভে কীভাবে কমপ্লিট করতে হয়, সার্ভেতে কী টাইপের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে দিতে হবে, কীভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা গুগল থেকে ক্রোম তারপর চ্যাটজিপিটি থেকে নিয়ে সেখানে অ্যান্সারগুলো দিবেন। এ টু জেড আমরা দেখাই দিব। আমরা লাইভ সার্ভে ভিডিও রাখবো দুইটা ক্লাসে আমরা শুধু দেখাবো যে হচ্ছিল কাজটা কীভাবে করবেন, সার্ভে কীভাবে কমপ্লিট করবেন, এটা হচ্ছে 2টা ক্লাসে দেখাবো। আর একটা ক্লাসে আমরা দেখাবো হচ্ছিল পরের ক্লাসে আপনারা হচ্ছিল প্রক্সি বা আইপি কীভাবে সেট আপ করতে হয়। তারপর যখন আপনাদের হচ্ছিল লাইভ সার্ভে ভিডিওগুলো দেখানো শেষ হয়ে যাবে, দেন হচ্ছিল আমরা আলোচনা করব আপনাদের হচ্ছিল প্রক্সি বা আইপি কোথা থেকে পাবেন, তারপর আমেরিকান ডিটেলস এগুলো কোথা থেকে কালেক্ট করবেন, এগুলো আমরা ধাপে ধাপে এ টু জেড দেখা দিব। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ফ্রি কোর্সটি করতেছেন দয়া করে কেউ ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ভিডিওটা আহামরি অনেক বড় না, প্রত্যেকটা ক্লাস সর্বোচ্চ গেলে 30 মিনিট 35 মিনিট মতো হবে। 5-6টা ক্লাস, আপনি যদি প্রতিদিন একটা করে ক্লাসও দেখেন 4-5 দিনে আপনার ক্লাস শেষ। তো যারা কাজটা করতে আগ্রহী আছেন, সার্ভে কাজটা করতে চাচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।